কথা বলি তখন শৈশবের অনেক কথাই মনে পড়ে যায়। এই স্কুলের সাথে আমাদের পরিবারের একটা অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। আমার চাচা রবিউল ইসলাম মাস্টার এই স্কুলের শিক্ষক ছিলেন। উনি এই স্কুল প্রতিষ্ঠাকালীন সময় স্কুলের সাথে জড়িত ছিলেন। এই স্কুল যাতে প্রতিষ্ঠা হয়, এই এলাকার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে উনি সারাটা জীবন কাজ করে গেছেন। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সম্মানিত আজকের সবার প্রধান অতিথি সাবেক প্যানেল মেয়র জননেতা হামিদুল ইসলাম হামিদের কাছে আমি স্কুল এই স্কুলের কয়েকটি সমস্যা আমি বলতে চাই। এই স্কুলে অরিজিনালি ছাত্রদের চলাফেরা করার কোন সুযোগ এখানে না। সামান্য বৃষ্টি হলে এখানে হাঁটু পানি চলে, পানি নিষ্কাশনের তেমন কোনো সুযোগ নেই। তেমনি নিচু হওয়ার কারণে এখানে পানি জমে এখানে মশা বিস্তার ঘটছে, ফলে এখানে ছাত্রদের পড়াশোনা করা কিন্তু অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদের বর্তমান উপজেলা নির্বাহী অফিসার তার সাথে যোগাযোগ করে অবিলম্বে এখানে মাটি ভরাটের ব্যবস্থা করে স্কুলের শিক্ষার একটা সুস্থ পরিবেশ যেমন আপনারা যে দল করেন আপত্তি নেই, কিন্তু প্রতিষ্ঠানকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের অভ্যন্তরে আপনারা কোনো রাজনীতি করবেন না, এটা আমার বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ। আর এই স্কুল কর্তৃপক্ষকে বিশেষভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমার মতো একজন সাধারণ মানুষকে এই স্কুলের সভাপতি মনোনীত করার জন্য। যে সরকার 24 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে চলেছে, কিভাবে চালানো হয়েছে আপনারা সকলেই অবগত আছেন। আমি সেই বিষয়ে বিস্তারিত কিছু না বলে, যেহেতু আমরা মনে করি বর্তমানে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকার যেভাবে আপনাদের প্রতিষ্ঠান চালাবে সেই প্রতিষ্ঠানে সেইভাবে চলার জন্য আপনারা সরকারকে সহযোগিতা করবেন। পাশাপাশি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যদি আমাদের কিছু করণীয় থাকে অবশ্যই আমরা আপনাদের সাথে থাকবো এবং পাশে থাকবো। আপনারা আপনাদের প্রতিষ্ঠান চালাবেন এবং নিয়মের ভিতর দিয়ে যেভাবে কমিটি এসেছে কমিটির সাথে সমন্বয় করে আপনারা সুন্দরভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন। আপনারা যে দাবি দেওয়া করেছেন, যদি আমার কিছু করার থাকে অবশ্যই এই প্রতিষ্ঠানের জন্য আমরা করব। আপনারা যারা প্রধান শিক্ষক আছেন এবং স্কুলের সভাপতি, খুব জরুরি যে বিষয়গুলোর প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমার সাথে কথা বলেন। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে কোনো কিছু যদি করা যায় অচিরেই সেটা করার জন্য। একই সাথে সকলকে আহ্বান জানাবো, আমরা সকলে রাষ্ট্রের আইন শৃঙ্খলা মেনে চলব। অতীতে যেভাবে বাংলাদেশে স্বৈরশাসন চাপিয়ে দেওয়া হয়েছিল, ফ্যাসিস্ট শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই রকম কোন শাসন যাতে আবার ফিরে না আসে এর জন্য আমাদের সকলকে, ছাত্র শিক্ষক ছাত্রী অভিভাবক সকলকে সচেতন থাকতে হবে।
আপনি ওই পাশে চলে গিয়েছে।